এখানে র্যাবের সদস্যরা রয়েছে, আসলে এই মুহূর্তে হয়তো কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে একটি প্রেস ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে। তারা হয়তো কথা বলবে গণমাধ্যমের সাথে। আমরা ফায়ার সার্ভিসের সদস্য রয়েছে, তাদের সাথে আপনাদেরকে কেউ কথা বলবে? ভাই, কেউ কথা বলবে? এখন যাচ্ছে কোথায়? রিপোর্ট কি ডিরেক্টর রুমে? হ্যাঁ। দর্শক দেখছেন আপনারা ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসলে এই আগুনটি খুব দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং তারা সেভাবে সফল হয়েছে এবং কোনো ধরনের আসলে বড় ধরনের ক্ষতি কিন্তু না হওয়ার আগে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে যে তারা কিন্তু আসলে কাজ করে খুব দক্ষতার সাথে আসলে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন কোনো ধরনের আসলে ক্ষয়ক্ষতি হয়নি, যেহেতু একটি হাসপাতাল, শিশু হাসপাতাল, যার কারণে বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার আগেই কিন্তু ফায়ার সার্ভিসের অসামান্য দক্ষতার কারণে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দর্শক হয়তো কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফ আমরা শুনতে পাবো। আর সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক স্বাগত জানাচ্ছি সত্য সংবাদের ফেসবুক অফিসিয়াল পেজের মাধ্যমে। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে। এই শিশু হাসপাতালে কিন্তু এই মুহূর্তে আসলে আপনি দেখছেন আগুন লেগেছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটা আগুনের সম্ভাবনা রয়েছে। এখন নিয়ন্ত্রণে আছে? নিয়ন্ত্রণে আগুন নাই বলতে আগুন নিভে গেছে। দর্শক শুনছিলেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই মুহূর্তে এখানে যে আগুন লেগেছে ঠিক একটি বড় জেনারেটরগুলো রয়েছে, ঠিক জেনারেটরের যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি থেকে একটি শর্ট সার্কিট হয়েছে, যার কারণে এই আগুনের সূত্রপাত হয়। জেনারেটর ব্যাটারি থেকেই শর্ট সার্কিটের মাধ্যমে এই আসলে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন আসলে আগুনের দাবানো ছড়িয়ে পড়বার আগে ফায়ার সার্ভিস এসে সেই আগুন আসলে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করে। আগুন কিন্তু এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিস থেকে আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারা বলেছে যে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, যার কারণে ভেতরে প্রবেশ করতে পারছে, কারণ ভেতরে একটু ধোঁয়া বেশি থাকার কারণে এবং গ্যাসের যে গ্যাস ছড়া হয়েছে সেই গ্যাসের কারণে ধোঁয়া বেশি হয়েছে, যার কারণে আসলে ভেতরে প্রবেশ করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য। তারপরে তারা তাদের যথেষ্ট ফায়ার সার্ভিসের সদস্য রয়েছে, তারা তাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আসলে তারা চেষ্টা করছে নিচে যে ফায়ার সার্ভিসের যে প্রোটেক্টিভ যে গ্লাসগুলো বা হেলমেট পরে রয়েছে তারা কিন্তু আসলে এই মুহূর্তে আমরা আসলে ভেতরে প্রবেশ করবার চেষ্টা করছি। আসলে দেখবার চেষ্টা করবো আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা এখানে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা আসলে আমরা জানবার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ভেতরে আসলে ধোঁয়ার পরিমাণটা অনেক বেশি, আসলে গন্ধ এবং ধোঁয়া, যার কারণে আসলে আমরা চাইলেও আসলে আপনাদেরকে ক্যামেরায় আসলে দেখাতে পারছি না আসলে কোন জায়গায় বর্তমানে আগুন লেগেছে সেই জায়গাটা আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক অন্ধকারী জায়গাটিতে, যার কারণে আসলে আমরা কোনো কিছু ঠিক দেখতে পাচ্ছি না আসলে কোথায় কি। আপনারা দেখছেন এখানে এই পানি দেখতে পাচ্ছেন, ঠিক
হয়তো এই জায়গাটায় এই জেনারেটর থেকেই আসলে হয়তো শর্ট সার্কিটের মাধ্যমে এই একটু দেখানোর চেষ্টা করছি যে ব্যাটারিটি দেখছেন ভাই, একটু ব্যাটারিটা আমরা একটু দেখি। এই জেনারেটর এই ব্যাটারিটি দেখছেন, এই ব্যাটারি থেকে কিন্তু আসলে আগুনের সূত্রপাত হয়েছে। এই যে শর্ট যে কেবলগুলো রয়েছে সেই কেবল থেকেই আসলে শর্ট সার্কিটের মাধ্যমে এখানে আগুনের সূত্রপাত হয়েছে। এই ব্যাটারিটা আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে ব্যাটারিগুলো দেখছেন আপনারা, এই যে ব্যাটারিগুলো, এই ব্যাটারি থেকেই আসলে শর্ট সার্কিট হয়েছে এবং এটি কিন্তু আসলে জেনারেটর ব্যাটারি। এই জেনারেটর ব্যাটারি থেকেই এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে তারা কিন্তু আগুন